রাজপ্রাসাদের অন্দরমহলে ধীরে ধীরে এক ভয়ঙ্কর রহস্য প্রকাশ পাচ্ছিল। একদিন প্রিয় সম্রাজ্ঞী আতঙ্কিত হয়ে আবিষ্কার করলেন একজন ছোট দাসীর রক্ত পান করলেই তার মুখে গজানো পশম ঝরে পড়ে, আর তিনি আবার ফিরে পান তার হারানো যৌবন ও সৌন্দর্য। কিন্তু তিনি জানতেন না, নিজের শরীরেই তিনি বহন করছেন এক ভয়াবহ অভিশাপ। তার দেহ একসময় ছিল এক বন্য প্রাণীর রূপ, আর সেই দেহের সঙ্গে এক শক্তিশালী শিয়াল দেবীর জন্মগত শত্রুতা ছিল। দাসী শান্ত কণ্ঠে সতর্ক করে বলেছিল, আপনি আমার রক্তপান করেছেন, এখন আর ফেরার পথ নেই। আর যদি আপনি হত্যা ও ভোগের নিষেধ ভাঙেন, তবে আপনি অর্ধেক মানুষ অর্ধেক দানবে পরিণত হবেন। এই দাসী আসলে সাধারণ কেউ নয়, সে এক শিয়াল দেবী। মানব লোকে এসেছে শুধু প্রতিশোধ নিতে। 10 বছর আগে চিরযৌবনের লোভে সম্রাজ্ঞী সেই দেবীর বোনকে প্রাসাদে ডেকে এনে নির্মমভাবে হত্যা করে তার শক্তির মূল কণা ছিনিয়ে নেয়। কিন্তু তিনি জানতেন না, ওই নারী আসলে দেবী ছিল না, বরং এক ভিন্ন প্রজাতির সাধক। এই ভুলের কারণেই সম্রাজ্ঞীর দেহে অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। শরীরে আবার পশম গজাতে থাকায় আতঙ্কিত সম্রাজ্ঞী দাসীর কথায় বিশ্বাস করে নিজের বিশ্বস্ত দাসীকে বলি দেয়। এতেই ভেঙে যায় প্রথম নিষেধ। পরদিন আবার পশম ফিরে এলে দাসী তাকে আরও এক নিষিদ্ধ পথে ঠেলে দেয়। দ্বিতীয় নিষেধ ভাঙার সঙ্গেই তার পরিণতি নিশ্চিত হয়ে যায়। 2 দিন পর মহাযজ্ঞের দিনে সম্রাট তাকে রানী ঘোষণা করতে এগিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তে সবার চোখের সামনে সম্রাজ্ঞীর মুখে আবার পশম গজাতে শুরু করে। দমন করা পশুসত্তা আর ধরে রাখতে না পেরে সে ঝাঁপিয়ে পড়ে সম্রাটের দিকে। আর দূরের অন্ধকার কারাগারে দাঁড়িয়ে দাসী ফিসফিস করে বলে, এটাই আমার বোনের ন্যায্য প্রতিশোধ।